ওয়েলকাম টু দীঘা। কি দীঘা দীঘা তো জাস্ট ভিড়টা দেখতে পারো, কি ভিড় ভাই। দীঘা গিয়ে কি করবা? ওখানে দেখাবো, চলো দেখাবা। আচ্ছা, এ হচ্ছে আমাদের হোটেল রূপসী বাংলা 3। সমুদ্রতে সুমিতদাকে ডুবিয়ে মারার জন্য। আরে কেনা কে চাতে হো? হ্যালো এভরিওয়ান, আরেকটা নতুন ব্লগে আপনাদের ওয়েলকাম। তো আমরা যাচ্ছি এখন দীঘা। এ হচ্ছে শুভদীপ আর আমি হচ্ছে আপনাদের সুমিত। ট্যুর হয়েছে, তো আমাদের স্টাফ মিলে সব ট্যুর হয়েছে। তো এ চলে এসছে আগে, এর বাড়ি দূরে। তো এটা কি ব্লগ? একদম হচ্ছে অরিত্র, পুরনো বন্ধু আমার, ঠিক আছে। তো আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি দীঘা। তো গৌড় আছে, 12টা 5 বেজে গেছে এখন। তো 12টা 10-এ আমাদের ট্রেন আছে। তো এখান থেকে ট্রেন ধরে যাবো আমরা শিয়ালদা থেকে হাওড়া, তারপর তাম্রলিপ্ত। এই হচ্ছে আমাদের রামপুরহাট স্টেশন, প্রাণের শহর রামপুরহাট স্টেশন। তো আমাদের ট্রেন চলে এসছে। শিয়ালদা মালদা টাউন গৌড় এক্সপ্রেস। সব চলে এসছে, আকাশ, মনোজ, জয়দীপ, হয়তো একে দেখলে, ঠিক আছে। তো আমাদের ট্রেন চলে এসছে, আমাদের সিট মানে পেয়ে গেছে খুব, মানে কি বলবো, যা বলবো বলার কিছু নাই। এখন যাই, তো এখন যাই, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে নি। একদম হাওড়াতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সরি, ভুল হয়ে গেছে, হাওড়া না শিয়ালদাতে যাবো, ভুল হয়ে গেছে, শিয়ালদা গিয়ে দেখা হচ্ছে। এখন 4:40 বেজে শিয়ালদা স্টেশনে পৌঁছালাম। তো আমাদের টিমটা দেখে নাও, এ দেখো, এটা হচ্ছে আমাদের সব টিম, ঠিক আছে। দীঘা আমাদের টিম এটা। তো যাই, এখন শিয়ালদা থেকে হাওড়া যাবো। হাওড়াতে গিয়ে আমরা ওখানে ট্রেন ধরবো। তো এখন শিয়ালদা থেকে এখন বাস বা গাড়ি করে মানে হাওড়া যাবো। এ হচ্ছে শিয়ালদা স্টেশন, ঠিক আছে, দেখে নাও। শিয়ালদা থেকে বাস ধরে নিলাম, লোকাল বাস বলে। লোকাল বাস ধরে এখন যাচ্ছি হাওড়া। হাওড়া থেকে ট্রেন আছে 6টা বাজে, 6:40। 6:40-এ হাওড়া থেকে আমাদের তাম্রলিপ্ত আছে, ওখান থেকে দীঘা। হচ্ছে হাওড়া স্টেশন। আমরা হাওড়া স্টেশন পৌঁছে গেলাম 5:30টার মধ্যে। তখন যাই ভিতরের দিকে। প্ল্যাটফর্মে আমরা ঢুকে গেছি, আমাদের ট্রেন এখনও এসে পৌঁছায়নি। পিছনে এটা দেখতে পাচ্ছ, এটা বন্দে ভারত। তো বন্দে ভারত অ্যাকচুয়ালি দীঘা পুরো যায় না, কোন একটা স্টপেজ আছে তার আগে দাঁড়িয়ে যায়। তো আমাদের ট্রেন এখনও প্ল্যাটফর্মে যায়নি। 20 নম্বর প্ল্যাটফর্মে তাম্রলিপ্ত এক্সপ্রেস দেবে। তো ওই ট্রেন 6:40-এ ট্রেনটা ছাড়বে। 6:40-এ ছেড়ে ডাইরেক্ট তারপর যাবে দীঘা যাচ্ছি। আর সকাল সকাল 1 কাপ না চা খেলে কি হয়। তো হাওড়া স্টেশনে নামার পর সব চা খেতে ব্যস্ত, ঠিক আছে। এ তো চা না হলে হয় না, সকাল সকাল চা লাগবে। তার পাশেও কেস, ওইটা হচ্ছে আমাদের ফুল গ্যাং, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফুল গ্যাং। যাচ্ছি, ট্রেনটা তো 6:40-এ টাইম, কটা বাজছে এখনো? 6:49, এখনো ট্রেনটা ঢুকেনি। তো জাস্ট ভিড়টা দেখতে পারো, কি ভিড়। আজকেই সব দীঘা চলে যাচ্ছে, ঠিক আছে, মানে কি বলবো, সব আজকেই দীঘা যাচ্ছে। ট্রেন 7:07-এ ঢুকছে প্ল্যাটফর্মে, মানে 7:07 বাজছে। কোথায় 6:40-এ ছাড়ার টাইম, তো 7:07-এ এখন সবে ট্রেন ঢুকছে। এখন এই হচ্ছে কোচটা সিওন। তো এই কোচটা আমাদের আছে, সিওনের টিকিট আছে। তো যাই ভেতরে। এই হচ্ছে আমাদের কোচ, আমাদের 19 নম্বর সিট, উইন্ডো সাইড। অ্যাকচুয়ালি আমরা যতজন সিট বুক করেছি সবাইকে আলাদা আলাদা করে সব উইন্ডো সিট দিয়েছে। তাও ভালো, সব উইন্ডো সাইডে বসে সবাই যেতে পারবে। তো ট্রেনটা অনেক লেট করলো, কিছু কখন ছাড়বে তার ঠিক নেই। 6:40-এ টাইম ছিল, কখন ছাড়বে তার ঠিক নেই। দেখি কখন ছাড়ে ট্রেনটা। 6:40 টাইম, সেটা 7:25-এ ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের হাওড়া স্টেশন থেকে দীঘার দিকে। হাওড়া থেকে 20 মিনিট লেটে ট্রেনটা ছাড়লো, মানে দীঘা ঢুকতে আধ ঘন্টা লেট হবে। কারণ তাম্রলিপ্ত এত লেট করবে সেটা আমরা ভাবতেও পারিনি। হাওড়া স্টেশন ছেড়ে দিল এখন। তো এখন দীঘার দিকে এখন রওনা। তো এই তাম্রলিপ্তর স্টপেজগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হাওড়া ছাড়লো, হাওড়া ছাড়বে সাঁতরাগাছি, সাঁতরাগাছি থেকে উলুবেড়িয়া, মেচেদা, তমলুক, কাথি,
রামনগর, তারপর দীঘা। এখানে 10টা বাসে ঢোকাবার কথা, সেখানে 10:30টায় ঢোকাচ্ছে। তো তাম্রলিপ্ত ছাড়ার পর অনলি 5টা স্টপেজ দিচ্ছে, তারপর যাচ্ছে দীঘা। 5টা স্টপেজের পর হচ্ছে দীঘা। তো এখন ছেড়ে দিয়েছে, এখন যাই দেখি কি হচ্ছে না হচ্ছে সেটা আপনাদের বলবো। এটা কি দর্শননগর না কি, এটা যেটা পার করছি দর্শননগর। হচ্ছে সাঁতরাগাছি স্টপেজ, হাওড়া থেকে ছেড়ে সাঁতরাগাছি দাঁড়ালো। For the kind attention of the passenger. তো আমরা ট্রেনের মধ্যে অর্ডার করে নিলাম। ট্রেনের মধ্যে অনেক রকমের খাবার পাওয়া যাচ্ছে, তার মধ্যে আমি ব্রেড টোস্ট অর্ডার করলাম। তো 2টো পাউরুটি দেখতে পাচ্ছ, 2টো পাউরুটি আছে, তার নিচে অমলেট দেওয়া আছে। আর খাবারটা খুব গরম ছিল, প্রচণ্ড গরম ছিল, আর খাবারটাও পুরো ফ্রেশ আছে, প্লাস চাটনি। হ্যাঁ, আপনারা আলাদা করে টিফিনটা অর্ডার করতে পারেন, কারণ অনেকে রিজার্ভেশন করার টাইমে টিফিন অর্ডার করে না, বা কেউ খাবার আনতে ভুলে যায় বা কিছু। তো আলাদা করে এখানে অনেক রকম খাবার মানে পাওয়া যাচ্ছে, আপনারা অর্ডার করতে পারেন। আর খাবারের টেস্ট খুব সুন্দর ছিল, মানে ভালোই ছিল খাবারের টেস্ট। আমরা ভাবতে পারিনি যে এত সুন্দর খাবার পাবো ট্রেনের মধ্যে। খুবই ভালো খাবার। দীঘা যেতে খুবই ভালো ভালো খাবার পাবো। দীঘার দিকে যখন ট্রেন যাচ্ছে তখন 98, 99, 100, 110 এরকম স্পিড আপ ডাউন করছিল, কিন্তু ট্রেনটা খুবই ফাস্ট যাচ্ছিল, খুবই ফাস্ট। দীঘা যেতে মানে এক্সাইটেডমেন্ট কেমন? কেন তাও এত বাজে কেন ভাই? দীঘা গিয়ে কি করবা? ওখানে দেখাবো, চলো। দেখাবা? আচ্ছা, কি দেখাবে? আমি বুঝে নিয়েছি কি দেখাবে, আমি বুঝতে পারছি কি দেখাবে। তো যাই, কপালে দুর্গতি আছে, আমি ভালো করে জানি। ট্রেনের মধ্যে এরকম বার্গার অনেক কিছু যারা করছে, মানে খাবার বানাচ্ছে, মানে অনেক যারা এখানে প্যান্ট্রি কার মানে কি আছে, তো মানে এখান থেকে সব খাবার গরম গরম পেয়ে যাবেন দীঘা যেতে। যদি আপনারা খাবার নাও মানে ই করেন, যদি না নিন, তাহলে আপনি ট্রেনের মধ্যে অনেক রকম বার্গার, স্যান্ডউইচ, এগ রোল, এ টু জেড সব। এখন এসে কাঁথি স্টেশন এসে পৌঁছালো। কটার সময়? 10:19 কাঁথি স্টেশন এসে পৌঁছালো। খুব লেট, এতক্ষণ হয়তো দীঘা ঢুকে যায় 10টা। ওয়েলকাম টু দীঘা। কি দীঘা? দীঘা। হ্যালো গাইস, কি দীঘা? দীঘা চলে এসেছি। প্রায় 11টার সময় ঢুকালো। 11 অ্যাকচুয়ালি 10:10 বা 10:05 রাইড টাইম থাকে। তো 11টার সময় দীঘা এখন মানে স্টেশনে এলো ট্রেনটা। তো এখন আমাদের হোটেল আছে, হোটেলের দিকে এখন আমরা রওনা দিলাম। এই হচ্ছে দীঘা স্টেশন। ওইদিকে ট্রেন দাঁড়িয়ে ছিল, এদিকে মানে বাইরের পথ, মানে বাইরে বেরোনোর জন্য। দীঘা প্ল্যাটফর্ম হচ্ছে এটা। এটা হচ্ছে দীঘার বাইরে স্টেশনটা। ভালোই রোদ আছে, মানে ভাবতে পারিনি এত রোদ হবে, বাট রোদ যত হবে ততই তো ভালো না, আর স্নান করতে সেই রকম মজা লাগবে। তো এখন যাই, অনেকটা লেট হয়ে গেছে, খাওয়া দাওয়া হালকা করে কিছু করতে হবে, হোটেলের দিকে যাই, রওনা দিই বাংলা ট্রির দিকে, মানে হোটেলে রূপসী বাংলা ট্রি। তো রূপসী বাংলা ট্রিতে গিয়ে এখন কেমন রুম না রুম সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের হোটেল রূপসী বাংলা 3, ঠিক আছে? এই হচ্ছে আমাদের হোটেল, দেখে নিতে পারো। এই হোটেলে আমরা থাকছি, তার সামনে অপোজিটে আছে 7 সিলস হোটেল। এই যে সামনাসামনি 7 সিলস, আর সামনে রূপসী বাংলা 3। ভিতরের দিকে গিয়ে একটু রেস্ট ফেস্ট করে তারপর বিচের ধারে যাব। এই হচ্ছে হোটেল আমাদের, এন্ট্রি গেট এটা। এটা হচ্ছে রিসেপশন, সবারই আইডি ফাইডি এখন জমা দিচ্ছে, আইডি ফাইডি জমা দিয়ে তারপর এন্ট্রি হবে সব। এ প্রিয়ম, কোথায় এসছো? দীঘা। দীঘাতে যাবে কোথায়? সমুদ্রতে সুমিতদাকে ডুবিয়ে মারার জন্য। এ বাবা, মানে আমাকে ও ডুবিয়ে মারার জন্য এসছে, মানে বুঝতে পারছো, অত দূর থেকে আমাকে অনলি ডুবিয়ে মারার জন্য এসছে। এই হচ্ছে আমাদের রুম, দেখতে পাচ্ছ সামনে।
সামনে 7 শেষ।